সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গ্রেফতারের খবরে তার গ্রামের বাড়ি পাবনার সাথে আনন্দ মিছিল ও তার ফাঁসির দাবিতে বিক্ষোভ করে স্থানীয় বিএনপি জামাত নেতাকর্মীরা। খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, পাবনার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন। আসলে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে কিন্তু সারা দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। কারণে সারা দেশের ন্যায় কিন্তু পাবনাতেও আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি ঘটে এবং সেই সাথে পুলিশ প্রশাসন কিন্তু তাদের কর্মতৎপরতা থেকে বিরত থাকে। পরবর্তীতে পুলিশের আইজি যখন এই নির্দেশনার পর কিন্তু পুলিশের কার্যক্রম পাবনায় শুরু হয়, কিন্তু তার পরবর্তীতে গতকাল 15ই আগস্ট গেছে। 15ই আগস্টকে কেন্দ্র করে কিন্তু পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা কিন্তু সারা দিনব্যাপী ব্যাপক শোডাউন করে এবং আমি আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি যে তাদের শোক দিবস পালন করবে কিনা। আসলে পাবনা জেলার কোথাও কোনো জায়গাতে কিন্তু 15ই আগস্টের কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি, এমনকি কোনো নেতাকর্মীদের ফোনেও কিন্তু পাওয়া যায়নি। এবং এই পরিস্থিতিতে পাবনার সাথে এক আসনের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সাবেক ডেপুটি স্পিকারকে গ্রেপ্তারকে কেন্দ্র করে কিন্তু পাবনার সাথিয়া এবং বেড়ার উনি সংসদ সদস্য ছিলেন। এই সাথিয়া এবং বেড়াতে কিন্তু বিএনপি এবং জামাতের পক্ষ থেকে তার শাস্তির দাবিতে আনন্দ মিছিল এবং তার শাস্তির দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং তার সাথিয়া বেড়াবাসী কিন্তু তার শাস্তি দাবি করছে। তারা যেটা জানিয়েছেন যে এই সাথিয়া এবং বেড়াকে টোটালি তিনি আলাদা করেছেন এবং একক আধিপত্য বিস্তার করার কারণে কিন্তু তার গ্রেপ্তারের কারণে কিন্তু তারা তাদের শাস্তি দাবি করছেন। এই পরিস্থিতিতে কিন্তু পাবনার সব কয়টি থানাতে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ভালো। প্রত্যেকটা থানাতে পুলিশ এবং ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ তাদের ব্যাপক কর্মব্যস্ততা শুরু করেছে। পাবনার জনজীবন এখন অনেকটাই স্বাভাবিকভাবে চলছে। এই ছিল পাবনার আইন শৃঙ্খলা এবং সর্বশেষ পরিস্থিতি।